বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ প্রস্তুতি পর্ব আগামীকাল সোমবার ১৩ মে অনুষ্ঠিত হতে চলেছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের মন্তেশ্বরের ডাক্তার গৌরমোহন রায় কলেজের সমস্ত ভোটকর্মীরা উপস্থিত হয়েছেন। আমরা ইতিমধ্যেই জানতে পারছি যে আগামীকালকে নির্বাচন অনুষ্ঠিতকরণের জন্য আজ সমস্ত ভোটকর্মীরা ভোটিং মেশিন ও ভোট কক্ষের সামগ্রী নিয়ে ভোটকক্ষে পৌঁছে যাচ্ছেন। আমরাও জানতে পারছি ইতিমধ্যে ভোটকক্ষে যাওয়ার জন্য ভোটকর্মীদের নিরাপত্তার সাথে গাড়ির ব্যবস্থাও রয়েছে। সেই সঙ্গে ভোটকক্ষের ভোটিং মেশিন সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে ভোটকর্মীরা বুথে বুথে রওনা দিলেন। সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। আমরা এখন শুনে নেব ভোটকর্মীরা ও পরিদর্শনে পূর্ব বর্ধমানের জেলাশাসক সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন। সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে। মন্তেশ্বর থেকে সাইদুল শেখের রিপোর্ট, এমবিএস নিউজ। 162। আচ্ছা, বুথের যা যা মালপত্র দরকার সবকিছু পেয়েছেন? হ্যাঁ, এখনো পর্যন্ত যা দিয়েছে সব পেয়েছি। আমি এখন আছি মন্তেশ্বর গৌরমোহন রায় কলেজে ডিসিআরসিতে। আমাদের মেটেরিয়াল নেওয়া সম্পূর্ণ হয়েছে। আমরা এখন যাচ্ছি পাটকেলডাঙ্গা একটি সামনে। নির্বাচন প্রস্তুতি সম্বন্ধে আপনি কি? আমরা আজকে ডিসপ্যাচ সেন্টারটা দেখতে এসেছি। প্রথমে আমরা ইউআইটিতে 3টে এসিটা দেখার আমরা করেছি। তারপরে এখানে সব ব্যবস্থাগুলো ঠিক আছে। মাইক্রো অবজার্ভার ট্যাগিং আর যে আছে ফিমেল পোলিং পার্সোনালের জন্য আলাদা করে ভালো করে ব্যবস্থা আছে। আবার জল সব কিছুই আছে এখানে ভালো করে রাখা হয়েছে। আর ট্রান্সপোর্টগুলো সেফলি করার জন্য পুলিশগুলো আর সিএপিএফরা আগে থেকেই চলে যাচ্ছে বুথগুলোতে। ভোটকর্মীদের বিষয়বস্তু নিয়ে আপনি একটু বলুন। মানে ভোট কক্ষে তাদের সরঞ্জাম সবকিছু এবং খাবার দাবারের প্রস্তুতি বা তাদের নিরাপত্তা কতখানি? আজ থেকেই আমাদের কন্ট্রোল রুমটা শুরু হয়ে যাচ্ছে জেলা লেভেলে, সাব ডিভিশন লেভেলে অ্যান্ড ব্লক লেভেলে। আজ থেকে শুরু হওয়ার কারণ কাল থেকে শুরু হওয়ার কথা আছে, কাল পোল ডে। আজ থেকে আমরা এই জন্যই শুরু করছি কি ওরা আজকে বুথে চলে যাবে, তারপরে ওদের যে যে অসুবিধা থাকে তার জন্য আমরা যখনই আমাকে জানাবে আমরা ব্যবস্থা নিতে পারবো। ওই জন্যই আজকে আমরা কন্ট্রোল রুম বসিয়েছি। কোনো ভোটকর্মী অসুবিধার মধ্যে পড়লে তাদের কি তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার আশ্বাস আছে? ডেফিনেটলি আমরা আজকে এখনো আমাদের কাছে রেসপন্স আছে, আমরাও রেসপন্ড করি, সবাই পার্সোনালি রেসপন্ড করছে। আমাদের গ্রুপ আছে উইথ পুলিশ অ্যান্ড আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে। যখনই কোনোই বুথে ওরা ছবিগুলো পাঠাচ্ছে কি এখানে কোনো ক্লিনলিনেসের ইস্যু আছে বা লাইটিং এর ইস্যু আছে, আমরা সঙ্গে সঙ্গে এটা ঠিক করে দিই। আমাদের কন্ট্রোল রুমেও পিএইচই এর লোকজন, পিডব্লিউডি এর লোকজন আর ডব্লিউবিএসসিপিসিএল এর লোকজন বসে আছে। আর ব্লক লেভেলেও এরকম আছে রিপ্রেজেন্টেটিভ, সো দ্যাট যদি কোনো ইলেকট্রিসিটি বা ওয়াটারের ক্রাইসিস থাকে ওরা এই